আসসালামু আলাইকুম। আমি এবিএম কালিমুল্লাহ, পিএমপি সার্টিফাইড, পিএমআই এসিপি সার্টিফাইড, ডিএসএম সিভিল এন্ড স্ক্রাম মাস্টার সার্টিফাইড এবং পিএমআই অথরাইজ ট্রেনিং প্রোভাইডার। তো আমি আজকে আপনাদের সামনে সার্টিফাইড অ্যাসোসিয়েট ইন প্রজেক্ট ম্যানেজমেন্ট সিএপিএম সম্বন্ধে কিছু বলার চেষ্টা করব ইনশাল্লাহ। তো সিএপিএম রিকোয়ারমেন্টস, সিএপিএম এর জন্য শুধুমাত্র হাই স্কুল ডিপ্লোমা এবং তার অ্যাভাব যদি থাকে তাহলেই সে এলিজেবল এবং 23 কন্ট্যাক্ট আওয়ার্স নিডেড, অর্থাৎ 23 ঘন্টার একটা ট্রেনিং দরকার, যেটাকে পিডিও বলা হয় পিএমআই এর ভাষায়, প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিট। এই ট্রেনিংটা যদি থাকে এবং হাই স্কুল ডিপ্লোমা অথবা গ্রাজুয়েশন যদি কমপ্লিট থাকে তাহলে সে এলিজেবল সিএপিএম করার জন্য। এখন কাদের জন্য সিএপিএম? আসলে যারা ফ্রেশ গ্রাজুয়েট, যারা যাচ্ছে তাদের কেরিয়ারটা প্রজেক্ট ম্যানেজমেন্ট বা প্রজেক্টের সাথে ইনভলভ হওয়ার জন্য বা প্রজেক্ট রিলেটেড কাজে নিজের কেরিয়ার গড়তে, তাদের জন্য। যারা নতুন নিউ প্রফেশনাল প্রজেক্ট রিলেটেড অর্গানাইজেশন বা প্রজেক্টে এন্টার করেছে তাদের জন্য। প্লাস হচ্ছে প্রজেক্টের যে টিম, বিভিন্ন রোলে প্রজেক্টের টিম প্লে করে, যেমন বিজনেস অ্যানালিস্ট, হ্যাঁ, তারপরে স্ক্রাম মাস্টার, দেন প্রোডাক্ট ওনার, ইভেন প্রজেক্ট ম্যানেজার, এই রোলগুলো তো যারা প্লে করতেছে তারাও কিন্তু সিএপিএম সার্টিফিকেটটা নিতে পারে। এখন অ্যাপ্লিকেশন প্রসেস বা সিএপিএম অ্যাপ্লিকেশন প্রসেসে প্রথমে সাইন আপ করতে হবে pmi.org থেকে। ফুল একটা ওখানে নেম ডিটেলস, এডুকেশন এবং পার্সোনাল যে ডিটেলসগুলো আছে সেগুলো দিয়ে একটা সাইন আপ করতে হবে। দেন যে আমি আজকে যদি অ্যাপ্লিকেশন স্টার্ট করি তাহলে আমাকে উইথিন 90 ডেজের মধ্যে এই অ্যাপ্লিকেশন প্রসেসটা ফুললি কমপ্লিট করতে হবে। এবং অডিটটা এটা র্যান্ডমলি সিলেক্ট হয়। আমরা অডিট নিয়ে সামনে বলবো। আপনার অডিট হয়তো ফেস করতে হতে পারে, তবে অডিট হলে বা অডিটে পড়লে অডিট হওয়ার কিছু নাই। জাস্ট খালি এগুলো আপনার যে রিকোয়ার্ড ডকুমেন্ট আছে সেগুলো এরা চায় এবং 1 বছরের মধ্যে এই কমপ্লিট করতে হয়। দেন আসতেছে অডিট প্রসেস। অডিট আপনি যে কেউ র্যান্ডমলি সিলেক্ট হবে, এটা যে কেউ অডিটে পড়তে পারে। আবার সবাই যে অডিটে পড়বে তাও না। আবার এখানে কোনো চান্স নাই আপনি অডিট থেকে অ্যাভয়েড করার, এইভাবে যে আপনি যে চাইলে আমি অডিট থেকে অ্যাভয়েড করতে পারি, এরকম কোনো চান্স নাই। এবং এটা পুরোটাই র্যান্ডমলি, এখানে কোনো প্রোফাইলিং করা হয় না। সিস্টেম ওয়াইজ যার যদি ব্যাড লাক হয় তাহলে তাই সে অডিটে পড়বে, আদারওয়াইজ এটাতে অডিট হওয়ার কোনো নেই। আর যদিও চান্স খুবই কম, তারপর যদি অডিটে পড়ে তাহলে অডিট করলে আপনাকে কি করতে হবে, তার রিলেটেড বা রিলেভেন্ট যে ডকুমেন্ট আছে সেই ডকুমেন্টগুলো সাবমিট করতে হবে। গ্লোবালি সিএপিএম এক্সাম ফি হচ্ছে যে মেম্বার যারা পিএমআই এর মেম্বার, প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনস্টিটিউট মেম্বার, তাদের হচ্ছে $225। নন পিএমআই মেম্বার বা নন মেম্বার যারা, তাদের হচ্ছে $300। আর মেম্বার হওয়ার জন্য বা জয়েন করার জন্য 129 এবং রেজিস্ট্রেশনের জন্য $10। কিন্তু আমরা যারা বাংলাদেশ অথবা এই টায়ারে পড়ছি তাদের হচ্ছে ফিটা একটু কম। পিএমআই যারা মেম্বার তাদের জন্য সিএপিএম এক্সাম ফি হচ্ছে $158। নন পিএমআই মেম্বার যারা তাদের হচ্ছে $210। এবং যদি আমি পিএমআই মেম্বারশিপ নিতে চাই তাহলে আমাকে 99 এবং 10 মোট হচ্ছে $109 দিলে আমি পিএমআই মেম্বারশিপ নিতে চাই। তাহলে এটা একটা আমাদের জন্য বিশাল সুযোগ। যারা আমরা বাংলাদেশি তারা অলরেডি ডিসকাউন্টেড প্রাইসে আছে, তাহলে এটা হয়তো যে কোনো সময় পিএমআই বন্ধ করে দিতে পারে বা এটা পিএমআই ডিসক্রিপশনে আছে। তো এই সুযোগটা আমাদেরকে সবাইকে অ্যাভেল করা উচিত। দেন আমি সার্টিফিকেশন মেইনটেনেন্স বা রিকোয়ারমেন্ট যেগুলো আছে, আমি পরীক্ষা দিয়ে পাশ করার পরে প্রতি 3 বছরে আমাকে 15 পিডিউস অর্থাৎ প্রফেশনাল ডেভেলপমেন্ট ইউনিটস আমাকে নিতে হবে সার্টিফিকেটটা মেনটেন করার জন্য বা রিনিউ করার জন্য। তাই এটা পিএমআই থেকে একটা পিডিউর হ্যান্ডবুক আছে, সেটা ডাউনলোডেবল, আমরা এখান থেকে দেখে নিতে পারি। ডাউনলোড করে নিজেদের মধ্যে দেখে, এটা বিভিন্ন ওয়ে আছে, আপনি সেমিনার, ওয়েবিনার, দেন সিম্পোজিয়াম, আপনি বই পড়ে
ফিডব্যাক দিয়ে, ট্রেনিং নিয়ে, হ্যাঁ, আপনার প্রফেশনাল কাজ করে এগুলো দিয়েও আপনার পিডিও আর্ন করতে পারেন। বিভিন্ন ওয়ে আউট আছে পিডিও আর্ন করার জন্য। তো এখন আসি সিএপিএম টেস্টিং ডিটেলস। সিএপিএম এ সাধারণত 150টা কোশ্চেন থাকবে, তার ভিতরে 15টা কোশ্চেন হচ্ছে প্রি টেস্ট কোশ্চেন, এগুলো হচ্ছে মার্ক কাউন্ট হবে না, বাবা মার্ক হবে না। আর আমাকে 3 ঘন্টা সময় দিবে, এই 3 ঘন্টা সময়ের মধ্যে কমপ্লিট করতে হবে। যদি আমি বাসায় বসে অনলাইনে পরীক্ষা দিই তাহলে কোনো ব্রেক অ্যালাউ না। টেস্টিং সেন্টারে যদি থাকে তাহলে টেস্টিং সেন্টারে অ্যালাউ হবে, কিন্তু এই টাইমটা কাউন্ট হবে। দ্যাট মিনস আপনি ওয়াশরুমে বা আপনি কিছু টেক করতে গেলেন, তো সেক্ষেত্রে আপনাকে 10 মিনিট বা 15 মিনিট যে হবে, এই ব্রেকটা আপনাকে বাদ দেওয়া হবে না, এটা কাউন্ট ইনক্লুডেড। তো এখান থেকে ব্রেক নেওয়া যায়। যারা টেস্টিং সেন্টারে গিয়ে যদি কেউ পরীক্ষা দেয়, পিয়ারসন ভিউ যে সেন্টারগুলো আছে সেই সেন্টারগুলোতে পরীক্ষা দেয়, তাহলে সে এখানে এই এটা অ্যালাউ করতে অ্যালাউবল। সো এটা আপনারা নিতে পারেন। দেন আসতেছে এক্সাম সেন্টারে আপনারা চাইলেই যে কোনো জিনিস নিতে পারবেন, এগুলো নেওয়া সম্ভব না। যা যা আমি ইচ্ছা সেগুলো নিয়ে যেতে পারবো না। আমার কোনো কিছুই অ্যালাউ না এখানে, শুধুমাত্র ফটো আইডি যেটা আমার সেটা নিয়ে যেতে হয়, সেটা দেখার পরে ওরা দিয়ে দেয়, এবং ওদের থেকে প্রেসক্রাইব কিছু পেপার পেন থাকে, এগুলোই শুধু অ্যালাউ করে। এবং পরীক্ষা শুরুর আগে কোনো কিছু এখানে ডাম্প করা যায় না, পরীক্ষা শুরু হওয়ার পরেই লিখতে পারবেন, তাদের আগে লেখার কোনো সুযোগ নাই এখানে। এবং যখন আপনি এক্সাম হলে ঢুকলেন, সেন্টার শুরু হলো, তখন আপনাকে টিউটোরিয়াল দেখাবে এক্সামটা কিভাবে আপনি দেবেন, সফটওয়্যারটা কিভাবে ইউজ করবেন। 10 থেকে 15 মিনিটের একটা টিউটোরিয়ালের মতো। আপনি কিভাবে ফরওয়ার্ডে যাবেন, প্রশ্নের কিভাবে ব্যাকওয়ার্ডে আসবেন, কিভাবে কোশ্চেনটাকে রিভিউ করবেন, কোশ্চেনগুলোকে মার্ক করবেন, আন্ডারলাইন করবেন, স্ট্যাক থ্রু করবেন, এই সব কিছু পুরো নেভিগেশনটা এখানে দেওয়া হয়। তো আমি বলবো যারা পরীক্ষা দিবেন তারা এটা একটু টিউটোরিয়ালটা দেখবেন। দেন আসতেছে কিভাবে আপনি পাস করবেন বা কিভাবে স্টাডি করবেন। ইসিও বলা হয়, এক্সাম কন্টেন্ট আউটলাইন। এখানে পুরোটা ভালো করে বুঝতে হবে। দেন আপনার এক্সামে কি কি চাচ্ছে এখানে ডিটেলস এই ইসিওতে বেস করা আছে। কখনোই বা কোনোভাবেই এটা স্কিপ করা যাবে না, সুন্দরভাবে এটা ডাউনলোড করে প্রত্যেকটা ডোমেন ওয়াইজ এটা দেখতে হবে। আমরা ডোমেন গুলো দেখবো। আমাদের সিএপিএম এক্সামের হচ্ছে যে 4টা ডোমেনের উপরে বেস করে এক্সাম গুলো হয়। একটা হচ্ছে প্রজেক্ট ম্যানেজমেন্ট ফান্ডামেন্টালস এবং কোর কনসেপ্ট, এখানে 30% কভার করে, অ্যাপ্রক্সিমেটলি 55টা কোশ্চেন। দেন আসতেছে ডোমেন 2 প্রিডিক্টিভ প্ল্যান বেস মেথোডলজি, এখানে অ্যাপ্রক্সিমেটলি 25 কোশ্চেন, আর আমার মোট অ্যালোকেশন হচ্ছে 70%। দেন ডোমেন 3 অ্যাজাইল ফ্রেমওয়ার্কস বা মেথোডলজিস, এটা 20% কভার করে, অ্যাপ্রক্সিমেটলি 30 কোশ্চেন। এবং ডোমেন 4 বিজনেস অ্যানালাইসিস ডোমেন বা ফ্রেমওয়ার্ক, এখানে অ্যাপ্রক্সিমেটলি 27% হচ্ছে আমার টোটালের, এবং 40টা কোশ্চেনের মতো এখান থেকে আসবে। সো এখানে এমন না যে কোনো কিছু বাদ যাবে। আমাদের এখানে এই ডিক্লারেশনের মাধ্যমে আপনার যে 150টা কোশ্চেন এইভাবেই কিন্তু কোশ্চেনগুলো সেট হবে, সেটা সিকুয়েন্সুয়ালি আসবে, এমন না যে ডোমেন 1 এর 55টা কোশ্চেন, তারপরে ডোমেন 2, তারপরে ডোমেন, এটা এগুলো কিন্তু মিক্স করে আসবে এই কোশ্চেনগুলো। সিএপিএম এক্সাম কন্টেন্টের গুলোর মধ্যে কি কি থাকে সাধারণত: স্কোপ, শিডিউল, কস্ট, কোয়ালিটি, রিসোর্স ম্যানেজমেন্ট, এনভায়রনমেন্ট, প্রজেক্ট ইন্টিগ্রেশন, রিস্ক, কমিউনিকেশন, প্রকিউরমেন্ট, প্রজেক্টের সাইকেল, প্রজেক্ট ম্যানেজারের রুল, ফান্ডামেন্টাল অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট, এবং প্রজেক্ট ম্যানেজারের যে কি রোল প্লে করে, এই সব কিছু মোটামুটি এই কন্টেন্টে কভার করে। আপনি পরীক্ষা দিলেন, পাস করলেন, এখন কি করবেন? আপনার যে সাকসেসটা, সেই সাকসেসটা সেলিব্রেট করবেন। আপনার রোড টু সিএপিএম এই জার্নিটা আপনি শেয়ার করবেন সবার সাথে। ওয়ে ফরওয়ার্ড চিন্তা করবেন, পিছনে তাকাবেন না। তো সামনে আরো আপনার বিভিন্ন সার্টিফিকেশন আছে, পিএমপি, এসিপি, স্ক্রাম মাস্টার, এগুলো নেবেন, এবং পিএমআই এর সাথে বাংলাদেশ চ্যাপ্টার এবং পিএমআই এর সাথে যুক্ত থাকবেন। থেকে বিভিন্ন ধরনের যে পিডিএস গুলো আছে, এই পিডিএস গুলো আপনি আর্নিং করবেন এবং আপনার সার্টিফিকেশনটা কমপ্লিট কন্টিনিউ করবেন। সো আরো যদি বিস্তারিত জানতে হয় সিএপিএম সম্বন্ধে, আপনারা স্ক্রিনে দেখা যে কন্ট্যাক্ট নাম্বার 01975595559, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বারও।
আমার পার্সোনাল নাম্বার, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। সিপিএম কোর্স সম্বন্ধে যদি জানতে চান, প্লাস সিপিএম এর আরো ডিটেলস জানতে চান, তো আমার সাথে যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।